দেখেন তো আমার স্ক্রিন দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে একটু কাইন্ড অফ ম্যারাথন ক্লাস, অতও না, বাট আমাদের হচ্ছে এই উইকে মানে যতদিন হচ্ছে আপনাদের যে অনলাইন ক্লাস দিচ্ছে না 13 পর্যন্ত, 13 পর্যন্ত হচ্ছে আমাদের ধরেন উইকে 2টা ক্লাস থাকে, ওই হিসাব বাদ দিয়ে আমাদের হচ্ছে হয়তো বা 4টা এরকম ক্লাস করা লাগবে আর কি। সিলেবাসটা তো শেষ করা লাগবে, আমাদের তো শুরু হয়েছে দেরিতে। তো আমাদের আসলে দ্রুত শেষ না করে গেলে আসলে উপায় নাই আর কি কোনো। আজকে একটা ম্যারাথন হবে না, আজকের টপিকগুলো আসলে সোজা, হ্যাঁ। হয়তো কন্টেন্ট বেশি বা স্লাইডটা হয়তো একটু বেশি বড়, বাট জিনিস সহজে। প্রথমে হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিংটা দেখব। এই জিনিস অলরেডি আই গেস আপনারা দেখছেন। তো এখন এক্সেপশন হ্যান্ডেলিং দেখানোর সাথে সাথে আমি হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে আপনাদেরকে জিনিসটা রান করে হচ্ছে দেখাবো না আইডিতে, ঠিক আছে। আচ্ছা, আমার একটা প্রজেক্ট খোলাই ছিল, ওইটাতেই যাই। ওই যে মেইন ডট জাভা আছে। আচ্ছা, আচ্ছা রেকর্ডিং তো হচ্ছে আই গেস, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এক্সেপশন হ্যান্ডেলিং ইন জাভা, হ্যাঁ। আচ্ছা, এক্সেপশন কী জিনিস? এক্সেপশন কী জিনিস ওটা হচ্ছে সংজ্ঞা হচ্ছে আপনারা পড়ে নিন, হ্যাঁ। আর আমরা হচ্ছে আজকের ক্লাসের থ্রু আউট দ্য ক্লাস তো হচ্ছে আমরা দেখবই যে এক্সেপশন আসলে কী জিনিস। এক্সেপশন কিন্তু ইরর না, ইরর বলতে পারেন বাট অ্যাকচুয়ালি ইরর না। আচ্ছা, ওটা হচ্ছে আমরা আস্তে ধীরে দেখি, হ্যাঁ। আচ্ছা, এক্সেপশন জিনিসটা হচ্ছে সি প্লাস প্লাসেও আসে, হ্যাঁ। কিন্তু আমরা হচ্ছে জাভাতেই হচ্ছে দেখতেছি, পাইথনে হচ্ছে এগুলো করা যায়। সি প্লাস প্লাসে হচ্ছে কাইন্ড অফ জাভার মতোই আর কি এক্সেপশন হ্যান্ডেলিং পার্টটা। আচ্ছা, এখন এক্সেপশন দেখেন, আমি একটা এক্সেপশনের আগে একটা উদাহরণ দিয়ে দিই। সেটা হচ্ছে যে যদি আপনারা কোনো একটা সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করেন, তাহলে ওটার আনসার কি বলেন তো কেউ? শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? কোনো সংখ্যাকে অসংজ্ঞায়িত। শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? অসংজ্ঞায়িত হয়। তো ওই জিনিস কিন্তু আপনি কোনোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন না, তাই না? তো এখন জাভাতেও হচ্ছে ধরেন হচ্ছে এরকম একটা কোড লিখছেন যেখানে হচ্ছে একটা সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করে দিচ্ছেন। ওই সংখ্যাটা হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের ধরেন আবার অ্যাসাইন করতেছেন বা ওইটা কোথাও প্রিন্ট করতেছেন, বা তখন হচ্ছে ওইটা আপনার একটা কাইন্ড অফ ইররের মতো দিবে, যেটা হচ্ছে আপনার প্রোগ্রামটাকে ওইখানে স্টপ করে দেবে। প্রোগ্রাম ধরে রান হইতেছে, প্রোগ্রামটা ওখানে স্টপ করে দেবে। তো ওই জিনিসগুলো হচ্ছে হলো এক্সেপশন, ঠিক আছে। তো এখানে হচ্ছে বলছে দেখেন, ইউজার হচ্ছে একটা ইনভ্যালিড ডাটা এন্ট্রি করছে, আর হচ্ছে সংখ্যা টঙ্কা কিছু আছে, এগুলো অবশ্য লাগবে না, ঠিক আছে। তো আপনারা চাইলে রিডিং করে নিন, ওকে। আচ্ছা, তো ইউজার হচ্ছে একটা ইনভ্যালিড ডাটা যদি ইনপুট দেয়, ধরেন হচ্ছে স্ট্রিং দেওয়ার কথা দিছে হচ্ছে কী বলে ইন্টিজার, অথবা হচ্ছে ইন্টিজার দেওয়ার কথা দিছে হচ্ছে স্ট্রিং, এরকম যদি হয়, তারপরে হচ্ছে আম, একটা ফাইল ওপেন করতে চাইতেছেন, কারণ হচ্ছে ওই ফাইলটাই নাই, এক্সিস্টই করে না, সেক্ষেত্রে একটা ইরোর পাবেন। ইরোর মানে এক্সেপশন পাবেন আর কি, ঠিক আছে। ইরোর এক্সেপশনকে আপাতত একই ধরেন আপনাদের বোঝার সুবিধার্থে, ওকে। তবে একটু আছে, পার্থক্য আছে, তো এটা হচ্ছে এই স্লাইডে আছে অবশ্য, ওগুলো আমি বলবো, দেখবেন আপনারা নিজেরাই। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা হয়তো ধরেন ক্লায়েন্ট সার্ভার নিয়ে কাজ করতেছেন, কোনো একটা সার্ভারের সাথে হয়তো কমিউনিকেশন হয়েছে, কানেকশন এস্টাবলিশ হয়েছে, এখন রান কী বলে রান করতেছেন করতেছেন, এমন সময় হয়তো কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, বা এমন হলো যে আপনার যেই মেশিন আছে ওটা হচ্ছে মেমোরি আউট হয়ে গেছে। এখন এইসব ক্ষেত্রে হচ্ছে আম, এগুলো হচ্ছে আপনারা বলবেন হচ্ছে এক্সেপশন, হ্যাঁ। এরকম কিছু যদি ঘটে তাহলে কিন্তু হচ্ছে প্রোগ্রাম পুরোটা এক্সিকিউট হওয়ার আগেই কিন্তু হচ্ছে স্টপড হয়ে যাবে, ওকে। এখন স্টপ যাতে না হয় ওই জন্য আমরা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং করতে পারি। আচ্ছা, আচ্ছা, এখন ইরোর দেখেন। ইরোর হচ্ছে যেগুলা, ঠিক আছে, যে মেমোরি ইরোর, তারপর হার্ডওয়্যার ইরোর, জেভিএম ইরোর, এগুলো হচ্ছে ইরোর। এগুলোর কোনো মিটিগেশন নাই, এটা হ্যান্ডেল করা পসিবল না, এটাকে বলা হচ্ছে ইরোর, ঠিক আছে। আর এক্সেপশন হচ্ছে একটা অ্যাবনর্মাল কন্ডিশন, হ্যাঁ। এটাকে হচ্ছে আপনি হ্যান্ডেল করতে পারবেন, মানে প্রোগ্রাম আপনি যদি
মানে আপনার পিসি ক্র্যাশ টেস্ট করে নাই বা প্রোগ্রাম ক্র্যাশ করে নাই, কারণ হচ্ছে ওটা একটা এক্সেপশন দিচ্ছে যেটার জন্য প্রোগ্রামটা স্টপ হয়ে যাচ্ছে, বাট ওইটা যদি আপনি হ্যান্ডেল করতে পারবেন, হ্যান্ডেল করে ওটাকে হচ্ছে বাইপাস করে প্রোগ্রামটা আপনি রান করাতে পারবেন, ওইটা হচ্ছে এক্সেপশন। আর ইরোর হচ্ছে বাইপাস করার কোনো ওয়ে নেই। ইরোর হচ্ছে যদি ঘটে, ওইটা আপনার হচ্ছে প্রোগ্রাম ওখানে স্টপ হবে বা হচ্ছে পিসিও হ্যাং হয়ে যেতে পারে। হ্যাঁ, ইরোর হচ্ছে এটা, ইরোর হচ্ছে সোজা হিসাব যেগুলোকে হচ্ছে আপনি হ্যান্ডেল করতে পারবেন না। এখানে এক্সাম্পল কয়েকটা দিয়ে দিচ্ছে দেখেন, মেমোরি, হার্ডওয়্যার, জেভিএম ইরোর, এগুলো ইরোর হলে আপনাকে হ্যান্ডেল করা পসিবল না। এক্সেপশন হচ্ছে ওই যে আপনি ইনপুট ঠিক মতো দেন নাই, যেটা চাইছেন ওটা দেন নাই, তারপর হচ্ছে অ্যাসাইন করছেন, অ্যাসাইন কী বলে, ইন্টিজারের মধ্যে স্ট্রিং অ্যাসাইন করে দিয়েছেন, তারপর হচ্ছে ধরেন ওই যে সবার প্রথমে যেটা উদাহরণ দিলাম সেটা সবচেয়ে ভালো উদাহরণ, যে হচ্ছে জেরোতে ভাগ করছেন, ওটা তো ইনভ্যালিড। ওগুলো হচ্ছে এক্সেপশন, ঠিক আছে। এখন এক্সেপশনগুলো হ্যান্ডেল করা যায়। এখানে কিছু এক্সাম্পল দিছে, এগুলো অবশ্য ততটা না। এখানে দেখেন, এখানে যেই জন্য দিছে সেটা হচ্ছে পেমেন্ট ধরেন করতে গেছেন, হ্যাঁ, পেমেন্ট করতে যায় একটা ই কমার্স ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি, ওইখানে কিন্তু অ্যাট এ টাইম একসাথে অনেক মানুষ কিন্তু ওখানে ধরেন অর্ডার করতে আসতে পারে, তাই না? এখন একজনের পেমেন্ট ধরেন হচ্ছে ক্র্যাশ হয়ে গেছে, একজনের পেমেন্টটা হচ্ছে ধরেন ঝামেলা হয়েছে, ওটার জন্য ওটা ক্র্যাশ হয়ে গেছে, যদি পুরো সিস্টেম ক্র্যাশ করে তাহলে জিনিসটা ঝামেলা না। তো ওই জন্য হচ্ছে ওখানে যে এক্সেপশনটা হ্যান্ডেল করবে, যাতে ওই একটা ইউজারের জন্য ইরোড আসলো যাতে হচ্ছে পুরো ফুল সফটওয়্যারে যাতে হচ্ছে মানে ক্র্যাশ হয়ে বসে না থাকে। আচ্ছা, এই যে এক্সেপশন হ্যান্ডেলিং দিয়ে আমরা হচ্ছে কিছু রান টাইম ইরোর, এগুলো হচ্ছে আমরা হ্যান্ডেল করতে পারি। রান টাইম আর হচ্ছে আরেকটা হলো কম্পাইল টাইম। রান টাইম আর কম্পাইল টাইম জিনিসগুলো কি শুনছেন কখনো কেউ? রান টাইম আর কম্পাইল টাইম বলতে পারবেন নাকি কেউ, কী জিনিস কোনটা? আচ্ছা, আমি বলি তাইলে। রান টাইম হচ্ছে হইলো প্রোগ্রামটা আপনি হচ্ছে এক্সিকিউট করতেছেন, রানিং আছে, ঠিক আছে। রানিং থাকা অবস্থায় যেসব ইরর হচ্ছে আপনি ফেস করবেন। আর কম্পাইল টাইম হচ্ছে হইলো আপনি কোডটা লিখে ফেলছেন, দেন হচ্ছে ফার্স্টে কি আমরা তো কোনো একটা প্রোগ্রাম লেখার পরে ওইটাকে কম্পাইলার দিয়ে কম্পাইল করি, তাই না? কম্পাইল করার পরে সেটা হচ্ছে একটা এক্সিকিউটেবল তৈরি হয়, ওইটা হচ্ছে পরে রান হয়, ঠিক না? এক্সিকিউটেবল রান হওয়ার পরে যেটা হয় ওটা হচ্ছে হলো রান টাইম ইরর, ও তখন যদি ইরর আসে। আর যদি কম্পাইল করার সময় যদি ইরর আসে ওটাকে বলা হচ্ছে কম্পাইল টাইম ইরর, ঠিক আছে। তো এই যেখানে হচ্ছে ক্লাস নট ফাউন্ড একটা যে দিছে, এগুলো হচ্ছে রান টাইমে চেক করে, ওকে। তারপরে হচ্ছে ওই যে আপনি হচ্ছে কোনো সংখ্যাকে কী বলে, বা কোনো একটা সংখ্যাকে হচ্ছে অ্যাসাইন করছেন যখন, স্ট্রিংয়ের ইন্টিজারের ভেতরে স্ট্রিং ধরে অ্যাসাইন করে দিয়েছেন, এগুলো কিন্তু হচ্ছে আপনার ওই রান টাইমে চেক হবে, এগুলো কিন্তু কম্পাইল টাইমে চেক হবে না। কম্পাইল টাইমে চেক হয় কোনটা? কম্পাইল টাইমে এগুলো হচ্ছে হয়তো স্ট্রাকচার আসলে পড়ার কথা, আচ্ছা ওপিতেও পড়ে, সমস্যা নেই, দেখেন আপনারা। কম্পাইল টাইম হবে ওই যে যদি হচ্ছে কোনো একটা ফাংশন ধরেন লিখছেন, হ্যাঁ, বা হচ্ছে কোনো একটা ফাংশন ধরেন কল করছেন বাট ওই ফাংশন ডিফাইনই করেন নাই কোথাও, ওকে। ধরেন মেইন মেথড থেকে একটা ফাংশন হচ্ছে আপনারা কল করছেন, কিন্তু ওই ফাংশন কোথাও আপনি ডিক্লেয়ারই করেন নাই, বা হচ্ছে কোথাও হচ্ছে ওটা ডিফাইনই করেন নাই, মানে ফাংশনের কোনো বর্ণনা দেন নাই কোথাও, যে মানে ফাংশন বিষয়ে কিছু লেখা নাই, সেক্ষেত্রে কিন্তু এটা কম্পাইল টাইম হবে। এটা হচ্ছে কম্পাইলেশনের আগেই হচ্ছে, মানে কম্পাইলেশনের সময় হচ্ছে ওই আপনার যে ভিএম হচ্ছে ওই প্রবলেমটা খুঁজে বের করবে, ঠিক আছে। ওগুলো হচ্ছে হলো আপনার কম্পাইল টাইম। তো এখন হচ্ছে যে এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, আইও মানে ইনপুট আউটপুটের ইস্যু, এসকিউএল ডাটাবেসের সমস্যা হতে পারে, রিমোট নেটওয়ার্ক বা ক্লায়েন্টের ধরেন কানেকশনের যে ঝামেলা সেগুলো হতে পারে, এগুলো হচ্ছে আপনার রান টাইম ইরর, ওকে। এই রান টাইম ইররগুলো হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং দিয়ে হ্যান্ডেল করা যায়। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং কেন হচ্ছে ইউজ করা হয়, এগুলো হচ্ছে একটু পড়ে নিন। এখন এক্সেপশন হ্যান্ডলিং করে কেমনে দেখেন। এই যে ধরেন হচ্ছে যে ডান পাশে যে দেওয়া আছে প্রসেস, পেমেন্ট, তারপর হচ্ছে আপডেট অর্ডার স্ট্যাটাস, সেন্ড কনফার্মেশন ইমেল, তিনটা ফাংশন কল করা হয়েছে।
এখন হইতেই পারে তিনটা ফাংশনের যে কোনো একটা থেকে কোনো একটা ইরোর জেনারেট হয়ে গেছে, হইতেই পারে প্রসেস পেমেন্ট হয়তো ঠিকঠাক হয় নাই, কিছু একটা হয়তো হয়েছে, কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, কিছু একটা হয়েছে হয়তো বা। এখন এইভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু প্রোগ্রামটা ক্র্যাশ করতে পারে, ঠিক আছে। ওই জন্য হচ্ছে যে এই ট্রাই ক্যাচ ব্লক বলে এটাকে, ঠিক আছে, ট্রাই ক্যাচ ব্লক। তো এই পার্টটাকে পুরোটা হচ্ছে ট্রাইয়ের ভেতর ঢুকাইতে হবে, আর ট্রাইয়ের এটা শেষ হলে ক্যাচের ভেতর হচ্ছে যে এই এক্সেপশনটা হচ্ছে ইনপুট নিয়ে ওই এক্সেপশনটা চাইলে আপনারা হচ্ছে প্রিন্ট করে দেখাতে পারে যে এই রোডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমি কোড করে দেখাবো আজকে, ওকে। আপাতত হচ্ছে থিওরিগুলো বুঝেন। আচ্ছা, এখন এক্সেপশন হ্যান্ডলিংয়ের অ্যাডভান্টেজ যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার ধরেন 10 লাইনের একটা কোড ছিল, 5 নম্বর লাইনে হচ্ছে একটা এক্সেপশন ঘটছে। এখন যদি এক্সেপশন হ্যান্ডেল না করেন আপনার প্রোগ্রাম এই 5 নম্বর লাইন পর্যন্ত এক্সিকিউট করে থেমে যাবে, 6 থেকে 10 কিন্তু এক্সিকিউটই হবে না। ওই জন্য হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল যদি করে দেন, পাশেরটাই হচ্ছে ধরেন একটা ইরোর প্রিন্ট করে রেখে দেবে, বাট পরের যে 6 থেকে 10 আছে সেগুলো কিন্তু এক্সিকিউট হবে। এটা হচ্ছে হলো আপনার এক্সেপশন হ্যান্ডেলিংয়ের সুবিধা। আচ্ছা, এক্সেপশনের এখন অনেকগুলো টাইপ আছে। একটা হচ্ছে চেকড এক্সেপশন, আনচেকড এক্সেপশন, আর একটা হচ্ছে ইরোর। ইরোর হচ্ছে হ্যান্ডেল করতে পারবো না, বাকি দুইটা হচ্ছে হ্যান্ডেল করতে পারবো, ওকে। ফার্স্টে দেখেন চেকড এক্সেপশন। এটা হচ্ছে কম্পাইল, এটা হচ্ছে হলো আপনার কম্পাইল টাইমে যেগুলো হচ্ছে চেক করে, কম্পাইল টাইমে সেগুলো হচ্ছে হলো আপনার চেকড এক্সেপশন, ঠিক আছে। এখানে একটু সংজ্ঞাতে দেখেন, একটু হচ্ছে উল্টাপাল্টা করেন না আর কি। অল এক্সেপশনস আদার দেন রান টাইম এক্সেপশনস, মানে রান টাইম ছাড়া বাকিগুলোর কথা বলছে, তার মানে কি কম্পাইল টাইমের গুলো বলছে। এইটা দেখলেই হবে। সেকেন্ড সংজ্ঞাটা দেখেন, যেগুলো হচ্ছে কম্পাইল টাইমে ঘটে। কম্পাইল টাইমে কী কী ঘটে? ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। ক্লাস নট ফাউন্ড এক্সেপশন কেমন? এটা হচ্ছে আপনি ধরেন হচ্ছে কোনো একটা, আচ্ছা আমি এখানে এক্সাম্পলই দেখাই। ধরেন এখানে আমি কোনো একটা ক্লাস হচ্ছে আমি এখানে কল করতেছি, অ্যানিমেল, এরকম একটা ক্লাস হচ্ছে আমি কল করছি ধরেন। এই ক্লাস তো এক্সিস্টই করে না, তাই না? এটার ইরোরগুলো, এটা ইরোর হচ্ছে আপনার ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। এরপরে বলছিল ইলিগাল অ্যাক্সেস এক্সেপশন। এখন এমন হতে পারে যে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, এগুলো তো আপনারা চিনেন, আই গেস চিনেন পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড। একটু আগে তো ওই যে গত লাস্ট ক্লাসেও আমি দেখাইছিলাম, ফিজিক্যাল ক্লাসে, মনে আছে? আচ্ছা, ওইখানে ধরেন ওই যে ধরেন প্রাইভেট যদি হয় তাহলে তো অন্য ক্লাস থেকে তো অ্যাক্সেস করা যাবে না, তাই না? বাট স্টিল যদি হচ্ছে অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে ইলিগাল অ্যাক্সেস এক্সেপশন পাবেন। যেমন হচ্ছে যে এখানে এটারে ধরেন হচ্ছে আমি প্রাইভেট বানাই, যদি PRIVAT প্রাইভেট দিলাম, এখানে তাহলে হচ্ছে ভিকেলের একটা নেই, আচ্ছা ভেহিকেল, ভি ডট ওয়েট। দেখেন এটাতে আমি রাম যদি দেই আমাকে একটা এক্সেপশন দিবে, আই গেস। এই যে দেখছেন, ওয়েট হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন জাভা, এই এক্সেপশনটা হচ্ছে পাচ্ছি, ওকে। প্রাইভেট অ্যাক্সেস আছে তো হচ্ছে ইনভ্যালিড অ্যাক্সেস হচ্ছে এটা, আমি কিন্তু অ্যাক্সেস করতে পারি না ওই জিনিসটা। এরপর আসলো হচ্ছে নো সাস ফিল্ড এক্সেপশন, নট সাস ফিল্ড এক্সেপশন। আপনি হয়তো বা কোনো কিছু ইনপুট নিতেছেন ওইখানে এক, অথবা ধরেন হচ্ছে একটা কি বলে একটা ফাংশনে ডাটা ইনপুট নিতেছেন, ওইখানে আপনি দিচ্ছেন হচ্ছে ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই বা হচ্ছে এরকম কিছু একটা দিচ্ছেন, ওখানে এমন কোনো ডাটা পাঠিয়ে দিয়েছেন ওই ফিল্ডে আসলে ওখানে এক্সিস্ট করে না, দুইটার জায়গায় ধরেন 3টা পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে, প্যারামিটার। সেক্ষেত্রে এইসব এক্সেপশন আসতে পারে। এন্ড অফ ফাইল এক্সেপশন, সেটা হচ্ছে ফাইল থেকে ডাটা রিড করতেছেন, এক সময় এসে ফাইল শেষ হয়ে গেছে বাট স্টিল রিড করতে চাচ্ছেন, তখন হচ্ছে এন্ড অফ ফাইল এক্সেপশনটা তৈরি হবে। মানে হচ্ছে ফাইল শেষ হয়ে গেছে বাট আপনি রিড এখনও করতেছেন, বাট ফাইলে তো কিছু নাই, সো এখানে হচ্ছে আপনি এন্ড অফ ফাইল এক্সেপশনটা পেয়ে যাবেন, ওকে। তখন প্রোগ্রাম ক্র্যাশ করবে, এটা দেখায়। আনচেকড এক্সেপশন, সেটা হচ্ছে হলো রান টাইমে ঘটে, হ্যাঁ। কম্পাইল হওয়ার পরে প্রোগ্রামে EXE ফাইল আসে না, EXE ফাইলটা যখন হচ্ছে আপনি রান করতেছেন রানেবল অবস্থায়, তখন হচ্ছে এটা তৈরি হয়। আচ্ছা,
এটার কয়েকটা এক্সাম্পল, এটার এক্সাম্পল এখানে দেয়নি। আচ্ছা সমস্যা নেই না দিলে। এটা হচ্ছে যে আপনি যদি যে এই ধরনের প্রবলেম যদি ফেস করেন, যে ইন্টিজার ইন্টিজার এক্স ইকুয়াল টু 10/0, এটা যদি রান দেই, এটা কিন্তু হচ্ছে রান টাইমে ঘটে। দেখছেন এই যে এরর দিছে, এক্সেপশন দিছে আর কি একটা। এটা হচ্ছে আপনার আনচেকড বা হচ্ছে রান টাইম, যেগুলো রান টাইমে ঘটে। এখানে হচ্ছে আবার বলছে, আর ইরর হচ্ছে ইররিকভারেবল। এটা আউট অফ মেমোরি হইতে পারেন আপনি, মানে আপনার মেমোরি শেষ, পিসির মেমোরি শেষ রান করতে করতে হয় কিন্তু এরকম। ভার্চুয়াল মেশিন যেটা যাবো তো ভার্চুয়াল মেশিনে রান হয়, এটাতে যদি কোনো ঝামেলা হয়, এগুলো হচ্ছে ইরর। এগুলো আপনি হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন না, কারণ আপনার পিসি তখন হয়তো ক্র্যাশ হয়ে যাবে, আপনি হ্যান্ডেল করবেন কেমনে? আচ্ছা আনচেকড দেখেন আরও কয়েকটা দিচ্ছে, অ্যারিথমেটিক এক্সেপশন। এটা যেটা দিলাম দেখাইলাম আমি, এটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। এটা হচ্ছে একটা আনচেকড এক্সেপশন, আনচেক বা রান টাইম। অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এটা হচ্ছে অ্যারেতে ধরেন হচ্ছে 5টা আপনি হচ্ছে ঘর নিছেন, ঠিক আছে? 5টা মানে 5টা সাইজ সাইজ হচ্ছে 5। এখন হচ্ছে আপনি 6 নাম্বার ইন্ডেক্সে যা যদি কোনো হচ্ছে ভ্যালু অ্যাক্সেস করতে চান বা হচ্ছে ভ্যালু ইনপুট করতে চান, তখন হচ্ছে যে এই ইরোরটা পাবেন বা এক্সেপশনটা পাবেন। নাল পয়েন্টার, নেগেটিভ অ্যারে সাইজ। নাল পয়েন্টার পরে দেওয়া আছে, পরে দেখাচ্ছি। নেগেটিভ অ্যারে সাইজ যেটা, সেটা হচ্ছে আপনার অ্যারেতে তো হচ্ছে সাইজ হিসেবে আপনি যে 5 দেন 6 দেন, তাই না? ইন্টিজার এক্স, যেখানে 5 দেন, তারপরে 6 দেন, 7 দেন, তাই না? অনেক কিছু দেন। এখানে যদি নেগেটিভ কিছু একটা দিয়ে দেন, তাহলে হচ্ছে এই রোডটা পাবেন। এই যে নেগেটিভ অ্যারে সাইজ এক্সেপশন, ঠিক আছে? এরপর হচ্ছে নাল পয়েন্টার হচ্ছে আপনার স্ট্রিংয়ে আপনি যদি এরকম, এই যে এটা নাল পয়েন্টার, স্ট্রিংয়ের মধ্যে আপনি যদি নাল চলে আসে সামহাও, এটা ডিরেক্টলি হচ্ছে বলে দেওয়া হয়েছে এক্সপ্লিসিটলি, বাট অনেক সময় হচ্ছে প্রোগ্রাম রান করতে করতে এরকম চলে আসে কিন্তু। এইসব ক্ষেত্রে হচ্ছে যদি ধরেন এই যে এস ডট লেন্থ নিতে চান, তখন হচ্ছে যে আপনি নাল পয়েন্টার এক্সেপশন পাবেন। আরও অনেকগুলো এক্সেপশন দেওয়া আছে দেখেন। নাম্বার ফরম্যাটেড এক্সেপশন, এটা অনেকবারই বলছি আমি। এই যে এস ইকুয়াল টু এবিসি দিছে, হ্যাঁ, এরপরে লাইনে করছে কি ইন্টিজার ডট পার্স ইন্টিজার। এটার কাজ হচ্ছে স্ট্রিংয়ের ভেতরে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে, ঠিক আছে, ওইটারে হচ্ছে এ আপনার ইয়া করে দেয়, কী বলে, ইন্টিজারে কনভার্ট করে দেয়। দেখাই, ইন্টিজার, ইন্টিজারের আগে স্ট্রিং দেই, স্ট্রিং এস ইকুয়াল টু 1 2 3, ইন্টিজার এ ইকুয়াল টু এস ডট সরি ইন্টিজার ডট টু সরি পার্স ইন্টিজার, পিয়ার্স ইন্টিজার, এখানে হচ্ছে এস দিয়ে দিব। এখন হচ্ছে দেখেন ইন্টিজার এক্স ইকুয়াল টু এ প্লাস 10, এস আউট এক্স। দেখেন এটা রান দিলে এই যে 133 নিছি, কারণ হচ্ছে 123 নিছি, এটা কি স্ট্রিং ছিল, এটার দিয়ে এখানে হচ্ছে এতে ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে, 123 হয়েছে। 123-এর সাথে যে 10 যোগ করছি 133 হয়ে গেছে। এটার কাজ হচ্ছে এটা। এখানে যদি যে এবিসি দেই, তাহলে দেখেন এই যে ইরোড চলে আসবে বা এক্সেপশন চলে আসবে। এই দেখছেন এক্সেপশন চলে আসছে। সো অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ওটা তো অলরেডি বলছি। যেখানে 5টা ছিল সাইজ, ও 10 অ্যাক্সেস করতে গেছে। স্যার আমরা কাজটা করতে পারি না? হ্যাঁ কি কি বুঝি নাই। আমরা এখান থেকে স্ট্রিং থেকে ইন্টিজারে আসছে, হ্যাঁ, হ্যাঁ ইন্টিজার থেকে স্ট্রিং এ যাওয়ার কোনো সুযোগ নাই? ওকে, আমরা ট্রাই করে দেখি, ঠিক আছে? থাকার কথা আছে আই গেস। ইন্টিজার নিলাম, এ ইকুয়াল টু 1 2 3, স্ট্রিং এস ইকুয়াল টু স্ট্রিং ডট, স্ট্রিংয়ের জন্য পার্স নাই। সিস্টেম একটা আছে অবশ্য, স্ট্রিং ডট ভ্যালু অফ, এটার দিকেই নাকি,
এই যে দেখেন এখানে হচ্ছে যে এটা দিয়ে আপনি হচ্ছে ইন্টিজারকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলতে পারবেন, ঠিক আছে, ভ্যালু অফ দিয়ে। আচ্ছা, এরপরে আগাই। এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড তো দেখলেনই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এক্সেপশন তো দেখলাম, এখন হচ্ছে ওগুলো হ্যান্ডেল করতে হবে। এক্সেপশন দেখছি, সেটা এখন হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল করার জন্য যে এই কয়েকটা কিওয়ার্ড হচ্ছে আমরা ইউজ করব। এখন যেটা কথা সেটা হচ্ছে আমরা শুধু যে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি তাই না, আমরা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি, আমরা আমরা যদি কোনো এক্সেপশন ঘটে তাহলে হচ্ছে হ্যান্ডেল করতে পারি, আমরা নিজের ইচ্ছা মতো এক্সেপশন ঘটাইতেও পারি, ঠিক আছে। আবার আমরা আমাদের নিজের ইচ্ছা মতো নতুন এক্সেপশন ক্রিয়েট করে দেন ওইটা ঘটাতেও পারি, ঠিক আছে। এই তিনটা জিনিস হচ্ছে মনে রাখেন, এই তিনটা জিনিস হচ্ছে আমরা এখন দেখব। ফার্স্ট হচ্ছে ধরুন এক্সেপশন ঘটবে, আমি একটা এক্সেপশন ঘটাই, ইন্টিজার এ ইকুয়াল টু 10/0, এটা একটা এক্সেপশন দেবে, তাই না, এটাকে তো দেখলাম, এটা একটা এক্সেপশন দেবে। এখন এইটারে হচ্ছে আমরা এখন হ্যান্ডেল করি। এখানে কিছু ইয়ে আছে, ট্রাই ক্যাচ শর্টকাট আছে আর কি আপনার ইন্টেলিজেতে, শর্টকাটের দরকার নেই, থাক আমি দেখাইলাম আর কি শর্টকাট যা আছে। এটা হচ্ছে যে এরকম সেকেন্ড ব্র্যাকেট আর হচ্ছে ট্রাই, ট্রাই শেষ হওয়ার পরে হচ্ছে ক্যাচ, ক্যাচ এক্সেপশন, থ্রো দেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে এটাকে প্রিন্ট করি ইরট টু স্ট্রিং, এক্সেপশন যেটা আসবে সেটাকে আমরা প্রিন্ট করবো, জাস্ট রান দেই, এই যে জাস্ট প্রিন্ট করে দিয়েছে, এটা কিন্তু ইরট দেয়নি, ঠিক আছে। প্রোগ্রাম কিন্তু পুরোটা রান হয়েছে বুঝবো কেমন। এটার পরে আর কিছু জিনিস রেখে দিই, এস আউট ও ডিপি ক্লাস, ওকে। এটা যদি রান হয় তাহলে বুঝবো যে প্রোগ্রাম ক্র্যাশ হয় নাই। দেখেন রান হয়েছে, কিন্তু পুরোটা প্রোগ্রাম এক্সিকিউট হয়েছে, বাট এখানে ইরোড দিচ্ছে, ওটা হচ্ছে কী করছে, সে এক্সেপ্ট হ্যান্ডেল করে ইরোডটা হচ্ছে জাস্ট প্রিন্ট করে রেখে দিচ্ছে। আর অনেক কিছু করা যায়, ওকে, আরও অনেক কিছু করা যায়। আমরা হচ্ছে সিম্পল একটা ইয়া দেখলাম, এক্সেপশন দেখলাম। আপনার চাইলে যে এরকম মেসেজ দেখাতে পারেন, শো ইউজার মেসেজ, তারপর লগ ইরোর, এভাবেও দেখানো যায়। সো ওইটার জন্য আবার কাস্টমার একটা ফাংশন ডিফাইন করতে হবে, দরকার নাই। আচ্ছা, এখন হচ্ছে এখানে দেখাইছে হচ্ছে, এটা তো আমরা দেখছি প্রবলেম কী হবে এক্সেপশন হ্যান্ডেল না করলে, তাই না। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে এই যে এখানে এক্সেপশন দিছি কেন, কারণ হচ্ছে এখানে যেটা এক্সেপশন তৈরি হয় এটা এক্সেপশন ক্লাসের একটা অবজেক্ট রিটার্ন করে, বুঝছেন। এটাই হচ্ছে যে যাবার মজা আর কি, মানে যা করে এরা সবই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে করে। ইভেন এক্সাপশন যেটা সেটাও একটা ক্লাস, ওকে। সো আমরা হচ্ছে এক্সেপশন ক্লাসের হচ্ছে এই যে অবজেক্ট, এটা হচ্ছে আমরা ক্যাচ করতেছি একটা যে কোনো এক্সেপশনই। তো এখন অনেক এক্সেপশন আছে, এই এক্সেপশন ক্লাসকে ইনহেরিট করে আরও অনেক আলাদা আলাদা ক্লাস হচ্ছে তৈরি হয়েছে, ঠিক আছে। তো একটা আছে হচ্ছে যে অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন এটা হচ্ছে শুধুমাত্র যদি এখানে অ্যারিথমেটিক এক্সেপশন ঘটে, এখানে কিন্তু অ্যারিথমেটিক এক্সেপশনই করছে, এইটা যদি ঘটে কেবলমাত্র তখনই হচ্ছে এটা কল হবে, ঠিক আছে। এর বাইরে যদি অন্য কোনো এক্সেপশন ঘটে তখন কিন্তু এটা অ্যাক্সেস করতে, মানে এটা কোনো কাজ করবে না। রান করি আমি, এটা রান করছে, ঠিক আছে, কারণ এটা অ্যারিথমেটিক এক্সেপশনে ছিল। আচ্ছা, এখন এখানে অ্যারিথমেটিক এক্সেপশন না দিয়ে আমি হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দিই, দেখি ইকুয়াল টু নিউ নেগেটিভ হচ্ছে ইয়া দিয়ে দিই -10, অ্যারে ইন্ডেক্স নেগেটিভ, এই এক্সেপশন থ্রো করবে, দেখছেন। এখন কিন্তু হচ্ছে এক্সেপশন আসছে আর প্রোগ্রাম কিন্তু হচ্ছে ক্র্যাশ করছে, ঠিক আছে। এরকম লাল চলে আসছে মানে প্রোগ্রাম কিন্তু ক্র্যাশ করছে। আর এক্সিট কোড 1 মানেও কিন্তু হচ্ছে ক্র্যাশ করা। তো এখন কিন্তু এটা হ্যান্ডেল করতে পারি নাই, কেন, কারণ আমি হচ্ছে ক্যাশ ব্লকটা বানাইছি শুধুমাত্র হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করার জন্য। আমি কিন্তু হচ্ছে আর এর আগে শুধু এক্সেপশন দিয়েছিলাম, এই জাভাতে যত এক্সেপশন আছে সবাই আসলে এক্সেপশন ক্লাসেরই অন্তর্গত, ওই জন্য ওই এক্সেপশন দিয়ে দিলে সবাই হ্যান্ডেল হয়ে যায়। আর যদি পার্টিকুলার কোনো একটা এরকম হ্যান্ডেল করতে হয় সেক্ষেত্রে এক্স্যাক্টলি যেটা ঘটবে ওইটার জন্য হ্যান্ডেল করতে হবে। এখন এখানে তো হচ্ছে অন্যটা আসছে, তাই না, যে নেগেটিভ অ্যারেসাইজ এক্সেপশন। এখন আমরা এক কাজ করতে পারি, এখন এখানে তো হচ্ছে এটাও আসতে পারে, আবার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড সেটাও আসতে পারে, অনেক কিছুই আসতে পারে। মানে একটা তো সলিউশন হচ্ছে যে শুধু এক্সেপশন ক্লাসের ওটা দিয়ে দিলাম, ইটস ওকে, দেওয়া হয়ে যায়।
এখন হোয়াট ইফ আমার যদি হচ্ছে আলাদা আলাদা এক্সেপশনের জন্য আলাদা আলাদা জিনিস হ্যান্ডেল করা লাগে, লাগতে পারে না, লাগতেই তো পারে। যেমন এখানে ধরেন একটা এই ধরনের একটা এক্সেপশন আসলে আমি হচ্ছে এইভাবে সলভ করব। ধরেন হচ্ছে ওই আপনার কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, ওইটার যে এক্সেপশন সেটার জন্য আবার নতুন করে কানেকশন হয়তো বা হ্যান্ডেল রিকানেক্ট করার ট্রাই করবেন। এরপরে হচ্ছে আপনার যদি এরকমেরিক এক্সেপশন আসে তাহলে বলবেন যে ইউজারকে যে ঠিক মতো ইনপুট দিতে, ঠিক আছে, যে ঠিক বাংলিশ লিখে বলতেছিলাম, প্লিজ এন্টার কারেক্ট ডিভিজার, তাই না? এরপর যদি অ্যার ইন্ডেক্স আউট অফ বাটন হয় বাউন্ড হয় তাহলে হচ্ছে যে আমরা কিন্তু মাল্টিপল ক্যাশ হচ্ছে ইউজ করতে পারি। ওকে, মাল্টিপল ক্যাশ ইউজ করতে পারি। এখানে আরেকটা ক্যাশ দিলাম, এইখানে হচ্ছে দিব যে নেগেটিভ অ্যারে সাইজ এক্সেপশন। এইটা যদি হয় এখানে বলবো যে প্লিজ কারেক্ট ইউর অ্যারে সাইজ। এরকম যদি আমাদের আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ক্যাচ হচ্ছে হ্যান্ডেল করতে হয়, আরও ক্যাচ দিতে পারে, কিন্তু এটাই শেষ না। লাস্টে একটা এক্সেপশন নর্মাল রেখে দিলাম যাতে হচ্ছে সব ধরনের এক্সেপশন হ্যান্ডেল করতে পারে। এইখানে হচ্ছে দেখাবে যে আই ডোন্ট প্লিজ কন্ট্রাক্ট দ্য ডেভেলপার, ঠিক আছে। এটা হচ্ছে ডেভেলপারে জানাক যে এই ধরনের সমস্যা হচ্ছে, এটার ইউজারে বুঝে লাভ নেই। ওকে, এখন হচ্ছে আমাদের এই যে প্রথমটা হয়েছিল ওই জন্য এটা। এরপরে যদি অন্য কোনো এরকম হতো, যেমন হচ্ছে আমরা এটা দিলাম 10ই দিলাম, এরপরে হচ্ছে এ 100 ইকুয়াল টু এটা দিলাম। এখন কিন্তু এখানে যেটা হচ্ছে আউট অফ বাউন্ড হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু কোথাও হ্যান্ডেল করি না, তাহলে কি এটা দিয়ে হ্যান্ডেল হবে। ওকে, আচ্ছা, প্লিজ কন্ট্যাক্ট দ্য ডেভেলপার এটাতে আসছে, ঠিক আছে। যেহেতু উপরের দুইটাতে পাই নাই ওই এক্সেপশন, তো হচ্ছে পরের এটাতে পাইছে, এটাতে নিয়ে নিছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস আপনার হচ্ছে ধরেন ফাইনালি নামে একটা জিনিস আছে। যদি এরকম হয় যে যদি এরকম হয় যে আপনার হচ্ছে কোনো একটা প্রোগ্রাম এরকম এক্সিকিউট করার পরে আপনি কোনো একটা মেসেজ দেখাতেই যাচ্ছেন মাস্ট, ঠিক আছে। তো ওই যে এরকম ট্রাই ক্যাচ ব্লক যদি থাকে, দেন ক্যাচের কোনোটার মধ্যে কিন্তু নাও ঢুকতে পারে, বডির মধ্যে ঢুকে হচ্ছে থেমে যেতে পারে, বা বডির মধ্যে না ঢুকে হচ্ছে কোনো একটা ক্যাচে ঢুকতে পারে। আবার ধরেন এমন হইলো যে এটা সাকসেসফুল এক্সিকিউট হয়তো হয়েছে, সামহাও আপনার এমন কোনো কিছু দরকার হলো যে জিনিসটা যেটা এক্সিকিউট করাই লাগবে আপনার, ঠিক আছে, রান মানে আপনার দেখাইতেই হবে। সেই সব ক্ষেত্রে আপনি হচ্ছে ফাইনালি এটা হচ্ছে দেখাবেন, এটা হচ্ছে এক্সিকিউট হবেই। এটা উপরে এক্সেপশন না আসলেও হচ্ছে ফাইনালির ভেতরে যা আছে সেগুলো হচ্ছে এক্সিকিউট হবে। আর উপরে যদি হচ্ছে আপনার ইরোর আসেও তা হচ্ছে এটা এক্সিকিউট হবে, ঠিক আছে। আমি দেখাই, এস আউট, ঠিক আছে, ইট উইল রান অলওয়েজ, এটা সবসময় রান হবে। আচ্ছা, এখন হচ্ছে আমি একবার রান দিই, দেখেন কি হয়। এই যে ইট উইল রান অলওয়েজ, এটা কিন্তু রান হয়েছে, এটা অলওয়েজ রান হবে। এখানে কিন্তু এক্সেপশন আসছে, ঠিক আছে, এক্সেপশন আসছে, এক্সেপশন আসার পরেই হচ্ছে এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে কোনটা, যে এটাতে ঢুকছে, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এই এক্সেপশনটা হ্যান্ডেল করছে, দেন হচ্ছে ফাইনালেও কিন্তু এক্সিকিউট হয়েছে। নট অনলি দ্যাট, আমি যদি এখানে কোনো এক্সেপশন নাও দিই, লাইক হচ্ছে এখানে 1000 দিয়ে দিলে কিন্তু আর এক্সেপশনটা থাকবে না, দেখেন স্টিল এটা রান হয়েছে, ইট উইল রান অলওয়েজ। আপনার এক্সেপশন আসলেও রান হবে, এক্সেপশন না আসলেও রান হবে, ফাইনালি ব্লকের এটার ভেতরে যা যা দিবেন ওগুলো অবশ্যই রান হবে। এগুলো ছিল আপনার এক্সেপশনের কাজ। ফাইনালের কাজ দেখলাম, এক্সেপশনের কাজ দেখলাম। আমরা হচ্ছে মাল্টিপল ক্যাচ ব্লক ইউজ করাও দেখলাম, তাই না? ফাইনালি দেখে ফেলছি। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে হলো আপনার এই যে আমরা হচ্ছে আমাদের মতো হচ্ছে এখন এক্সেপশন তৈরি করব। ওইটার জন্য আমি হচ্ছে যে আমার যে একটা বই দিলাম ওইটা থেকে পড়াইলে ভালো হবে। দেখেন,
আচ্ছা, এখন হচ্ছে এই জিনিসটা দেখেন, এই যে আমরা হচ্ছে একটা ফাংশন বানাই, ধরেন এখানে ডিভাইড করার জন্য একটা ফাংশন বানাইছে, ঠিক আছে। নতুন এখানে জাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা দিয়ে যে সতর্ক করার জন্য যে এই ফাংশন থেকে আমরা একটা এক্সেপশন পাইতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে এটাতে সতর্ক করে দেয়। এটা করার সুবিধা আছে একটা, আমি দেখাচ্ছি। আমি হচ্ছে ভেহিকল ক্লাসে হচ্ছে যে এখানে একটা দেখেন ফাংশন আছে, ক্যালকুলেট টাইম। আমি হচ্ছে মেইনে দেখেন, ভালো করে দেখেন, এটা ক্যালকুলেট টাইম একটা হচ্ছে ফাংশন আছে, ঠিক আছে। ক্যালকুলেট টাইম যে ফাংশনটা আছে, এটা হচ্ছে একটা সংখ্যাকে স্পিড দিয়ে হচ্ছে ভাগ করে। এখন আমি হচ্ছে এটার একটা অবজেক্ট ক্রিয়েট করি। দেখেন এখন এটা যদি রান দেই, এই যে একটা এক্সেপশন আসছে, কারণ হচ্ছে এটার মধ্যে হচ্ছে স্পিড দিছি 0, ক্যালকুলেট টাইম ফাংশনটা হচ্ছে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে, তাহলে নিচে 0 চলে আসছে, ওই জন্য হচ্ছে আমরা একটা এক্সেপশন পাইতেছি, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা একটা এক্সেপশন পাইলাম। এখন যেটা করতে পারি, এটা যেভাবে সেভাবেই থাকতে পারে, সমস্যা নেই। আমরা এখানে হচ্ছে যে এই জিনিসটা করবো, দেখেন এই যে থ্রোস এক্সেপশন, এটা কিন্তু কোনো কিছু হ্যান্ডেল করবে না, এটা জাস্ট হচ্ছে আমাদেরকে সতর্ক করবে, অ্যারিথমেটিক এক্সেপশন। এটা করার জন্য যেটা হবে, এখন দেখেন রান দিই, স্টিল প্রবলেম কিন্তু ফেস করবোই। এখন হচ্ছে এটা যেহেতু হচ্ছে এখানে দেওয়া আছে, সুতরাং এই ক্যালকুলেট টাইম যেটা আছে, এটাকে আমি হচ্ছে এখন তাহলে ট্রাই ক্যাচ দিয়ে হয়তো বা কী বলে ব্লক করে দেবো, তাই না। উইদাউট ক্যালকুলেট টাইম, এটার মধ্যে হচ্ছে ডিস্টেন্স 100 দিলাম। এটাকে আমি এই যেখানে আবার সাজেশনও দেখাবে এরা অনেক সময়, হ্যাঁ, আইডির উপরে ডিপেন্ড করবে যে কোনো সাজেশন দেখাবে কি না। এখন এটাকে আমি যদি ট্রাই ক্যাচের মধ্যে পাঠাই দিই, ক্যাচ এখন দেখেন কি হয়, এই যে ইরোডটা দিয়ে দিছে। আর বিকেলের এখন তো কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি, তো ওই জন্য হচ্ছে এখানে একটা র্যান্ডম ভ্যালু দেখাচ্ছে। ওকে, এটা নাথিং বাট সামথিং, এটা আসলে চিন্তা করার কিছু নাই, এটা কী জিনিস। এটা হচ্ছে বিকেলের একটা ইনস্ট্যান্স এরিয়া দেখাচ্ছে আর কি। সো বাই দ্য ওয়ে, আমাদের হচ্ছে প্রোগ্রাম তো রান হয়েছে, তাই না, প্রোগ্রাম রান হয়েছে। এখন এই যে থ্রো যেটা করলাম, এই জিনিসটার এখন স্পেশাল কোনো কাজ নাই, এটার কাজ হচ্ছে প্রোগ্রামারকে সতর্ক করা। এটা সে ডেফিনেশন দেখবে, দেখার পর দেখবে যে এখান থেকে এটা এক্সেপশনটা থ্রো হইতে পারে, চান্স আছে। তখন কী করবে ও হচ্ছে যেরকম ট্রাই ক্যাচ দিয়ে হচ্ছে ব্লক করে দেবে। এর বাইরে আর কোনো কাজ নাই। এরপরে এখন এখন হচ্ছে আমি চাইলে কিন্তু নিজের মতো করে এক্সেপশন থ্রো করতে পারি, এই যেটা দেখেন, এই যে এখন যেটা করতে পারি, ভেহিকেলের ভেতরে এই রিটার্নের আগে আমি হচ্ছে নিজেই হচ্ছে টিস কি এক্সেপশন দেওয়া যায়, দিলাম এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দিয়ে দিলাম, ব্র্যাকেট দেওয়া লাগবে। আমি হচ্ছে আমার মতো ধরনের একটা এক্সেপশন দিয়ে দিলাম। আচ্ছা, এটা রান নাও হইতে পারে, রিটার্নটা সরাইতে হইতো আর কি। আচ্ছা দেখি রান করে হয় কিনা। আচ্ছা হ্যাঁ, এটা সরাইতে হবে, এখানে তাহলে ভয়েড দেওয়া লাগবে। এখন যদি এটা রান দিই, হয়েছে, এখানে কিন্তু আমরা হচ্ছে একটা এক্সেপশন পাইছি, ট্রাই ক্যাচ দেওয়া ছিল তো, ওই জন্য হচ্ছে ওটা হ্যান্ডেল হয়ে গেছে।
আমরা হচ্ছে এটাকে সরাই দেই ট্রাই ক্যাচটাকে বোঝার জন্য আর কি। ট্রাই ক্যাচের তো ব্যাপার বুঝলেনি। এখন হচ্ছে রান দেই। এই যে এই এই এক্সেপশনটা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে আমি নিজের ইচ্ছা করে হচ্ছে আমি এটা হচ্ছে থ্রো করছি, ঠিক আছে? তো এখন এটার একটা কাজ একটু সুন্দর মতো আমরা করতে পারি, সেটা হচ্ছে সে তো এটা কাজ করবেই। ইফ আমি একটা কন্ডিশন দিয়ে চেক করতে পারি যে ইফ স্পিড ইকুয়াল টু 0, দেন থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে? এটা আরও মেক সেন্স করে ভালো। রান দিলাম, এই যে অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করে দিছে। একটা কন্ডিশন দিয়ে দিয়েছিলাম আমি, তাই না? এই জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমরা দুইটা দেখলাম। এই পর্যন্ত বলেন তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বুঝছেন কিনা? আপনার বোঝারই ট্রাই করেন না, আই গেস ম্যাক্সিমাম, আই নো দ্যাট। আচ্ছা ঠিক আছে, না জিজ্ঞেস করলে নাই। আমার হচ্ছে পড়া যেত, আপনাদের কিন্তু এগুলো এখন পড়া লাগবে, ঠিক আছে? কারণ নাহলে কিন্তু হচ্ছে মিরে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কজ আমাদের হচ্ছে অনেক দিন টানা অনলাইন ক্লাস দিচ্ছে ইয়ার জন্য, নির্বাচনের জন্য। সো ক্লাসগুলো এখন অনলাইনে নিতে হবে, আর অনলাইনে অনেক প্রচুর পরিমাণে ক্লাস নেওয়া লাগবে। আর এই ক্লাসে যদি ফাঁকি দেন তাহলে আপনারই লস, ঠিক আছে? তো রেকর্ডিংও থাকবে, রেকর্ডিংও দিয়ে দিচ্ছি। তো নিজের মতো কিন্তু পড়ে নিতে হবে। আপনি এখন না পড়েন, পরে কিন্তু পড়ে নিতে হবে। পরে যদি বলেন যে স্যার এটা বুঝিনি ওটা বুঝি নাই, তাহলে কিন্তু বিপদ। ওকে, এরপর হচ্ছে এখন হচ্ছে আমরা কাস্টম এক্সেপশনও তৈরি করতে পারি। কাস্টম এক্সেপশন মানে এখানে তো যেগুলো এক্সেপশন দেখাইলাম এগুলো অলরেডি আগে থেকেই বানানো। এখন হচ্ছে নিজের মতো হচ্ছে এক্সেপশন যদি একটা বানাইতে হয়, আমি তাহলে একটা নতুন একটা ক্লাস ক্রিয়েট করি হজবরল নামে। নতুন একটা ক্লাস ক্রিয়েট করলাম, এটা এক্সটেন্ড করবে হচ্ছে এক্সেপশনকে, ঠিক আছে? ওকে, এটা এক্সেপশনকে হচ্ছে ইয়া করবে যাতে এটা হচ্ছে একটা এক্সেপশনই বোঝায়। এখানে হচ্ছে দুইটা দুইটা ফাংশন থাকে, হ্যাঁ, এক্সেপশন ক্লাসে, গেট মেসেজ আর হচ্ছে টু স্ট্রিং। এই দুটাকে জাস্ট হচ্ছে ওভাররাইড করে দিই, অথবা ওভাররাইড পরে করলেও চলবে। আপাতত হচ্ছে আচ্ছা ওভাররাইড করে দিই। ওভাররাইড করবো হচ্ছে গেট মেসেজকে। এটা হচ্ছে এস আউট ইরোর অজব বড়লো, ঠিক আছে? এরপর আরেকটা আছে টু স্ট্রিং, এটা এটাকে হচ্ছে এটা লাগবে এরকম না, হ্যাঁ, এটা ছাড়াও করা যাবে। আমি হচ্ছে আপাতত দেখাই এটা ছাড়া কি করতে পরে দেখাচ্ছে। আচ্ছা, দুইটা হচ্ছে আমরা ওভাররাইড করে ফেললাম। নাও এখন যেটা করতে হবে দেখেন কি করতে হবে। এই যে এখন আমরা যদি কোনো একটা ফাংশন থেকে হচ্ছে এটাকে স্যার টু বলেন। স্ট্রিং এর কাজটা কি? টু স্ট্রিং হচ্ছে আপনি ধরেন হচ্ছে এখানে আপনি ইন্টিজার এক্স ইকুয়াল টু 100 দিলেন, ঠিক আছে? এখন এস আউট দিলে এক্স দিলে প্রিন্ট হবে, বা চাইলে আপনি এক্সকে হচ্ছে আচ্ছা এক্স করা যায় না। অনেক ফাংশন থেকে আপনি হচ্ছে ধরেন অনেক সময় হয়তো বা স্ট্রিং ছাড়া অন্য জিনিস হচ্ছে ওরা ভ্যালু হিসেবে আউটপুট দেয়। সেক্ষেত্রে ডিরেক্টলি যাতে হচ্ছে ওইটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে পারেন, সেই জন্য হচ্ছে টু স্ট্রিংটা ব্যবহার করা হয়, বুঝছেন? মানে যে কোনো একটা ডাটা টাইপ হয়তো বা ধরেন আছে, ওইটাকে হচ্ছে আপনি ডট টু স্ট্রিং দিয়ে দিলে ওইটা হচ্ছে স্ট্রিং আকারে ধরেন হচ্ছে আপনার অ্যাসাইন হয়ে যাবে। ওই জন্য হচ্ছে টু স্ট্রিং ইউজ করে। ইন্টিজারে এরকম নাই, বাট ইন্টিজার এইটার জন্য মনে হয় আছে। এটার জন্য আছে। তো এটা যদি ইউজ করি তাহলে হচ্ছে এক্স যেটা আছে সেটা হচ্ছে আপনার ইয়াতে চলে আসবে, স্ট্রিংয়ে চলে আসবে ইন্টিজার থেকে। টু স্ট্রিং হচ্ছে এটাই আর কি, মানে স্ট্রিংয়ে কনভার্ট করে দেয়। আরও অনেক কিছুকেই হচ্ছে যেমন হচ্ছে একটা পুরো ধরনের একটা লিস্ট আছে, ইন্টিজারের লিস্ট, ওইটা টু স্ট্রিং দিলে ওটা হচ্ছে ওই পুরো লিস্টটা হচ্ছে একটা স্ট্রিং আকার হচ্ছে আপনার চলে আসবে। এইগুলো আর কি হচ্ছে কাজ।
আচ্ছা, তো হজর বললো একটা ক্লাস হচ্ছে ক্রিয়েট করছি। আমরা হচ্ছে এখন এখানে দেখি টিএস থ্রো নিউ হজর বললো, দেখি ও থ্রো করে কিনা। ডান দেই। আনরিচেবল স্টেটমেন্ট কেন? ও আচ্ছা, এটার জন্য। ওকে, এটা কেটে দেই। এই যে হজর বললো হচ্ছে এক্সেপশন দিয়ে দিছে কিন্তু, ঠিক আছে। তো এটারে হচ্ছে এখন ট্রাই ক্যাচের মধ্যে ফালাই দিলে তাহলে হচ্ছে এটা এরর দিত না। এখন আমরা হচ্ছে একটা সুন্দর মতো একটা ফাংশন থেকেও কিন্তু এটারে থ্রো করতে পারি। যেমন এখানে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করা হয়েছে না, এখানে আমরা এটা না দিয়ে এখানে হচ্ছে হজবরল থ্রো করব। হজবরল হজবরল। এখন হচ্ছে যদি এটা রান দেই, আচ্ছা এখন হচ্ছে এটা রান দেই, ওই যে হজবরল থ্রো করছে। এটারে আমরা হচ্ছে এখন ট্রাই ক্যাচের মধ্যে যদি দিয়ে দিই, মানে ওরা হচ্ছে সাজেশন দেয়, বুঝছেন, খুব ইন্টেলিজেন্ট, অনেক সাজেশন দিয়ে দেয়। থ্রো করার দরকার নেই, আমরা হচ্ছে এটা প্রিন্ট করি। ই ডট গেট মেসেজ, এটা রান দিই। এখন কি হচ্ছে, জাভা মিসিং রিটার্ন স্টেটমেন্ট। রিটার্ন কেন লাগবে ওর? ওয়েট, ও আচ্ছা, এখানে প্রিন্ট করা যাবে না, এখানে রিটার্ন দিতে হবে। রিটার্ন হজে বড় ল, রিটার্ন হজে বড় ল। এখন রান দিই, রান। এই যে হজবরল এক্সেপশনটা হচ্ছে এখানে থ্রো করছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমরা এইভাবে আমাদের নিজের ইচ্ছা মতো হচ্ছে এক্সেপশন হচ্ছে ক্রিয়েটও করতে পারি। তো অনেক কিছুই দেখলাম। ফার্স্টে দেখলাম হচ্ছে এক্সেপশন কী কী জিনিস, তাই না। এক্সেপশন দেখার পরে দেখলাম হচ্ছে যে এক্সেপশন কীভাবে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা হ্যান্ডেল করতে পারি দেখছি। ফাইনালি একটা ফাংশন যেটা আছে সেটারও কাজটা দেখছি। তারপরে এই যে এটা দেখছি যে ডেভেলপারকে বোঝানোর জন্য, হ্যাঁ, যে এই ফাংশনটা একটা এক্সেপশন থ্রো করতে পারে, সেটার জন্য কি এখানে হচ্ছে থ্রোস কোন একটা এক্সেপশনের নাম আমরা এখানে দিতে পারি, বা এখানে শুধু এক্সেপশনও দিতে পারতাম, ঠিক আছে, বা অ্যারিথমেটিক এক্সেপশন দিতে পারতাম। অ্যারিথমেটিক তো দিয়েও দেখাইছি অলরেডি। এইটার কাজ হচ্ছে শুধুমাত্র কিন্তু হচ্ছে ইয়াকে ওয়ার্নিং দেওয়া ডেভেলপারকে, যে তোমার এটা কিন্তু এক্সেপশন থ্রো করতে পারে, সাবধান। ওকে, তো এইটার এর বেটার কোনো কাজ নেই। এখন এরপরে হচ্ছে যেটা করছি যে আমরা কিন্তু আমাদের নিজেদের ইচ্ছা মতো এক্সেপশন থ্রো করতে পারি। এটা তো কাস্টম ছাড়াও এখানে যদি অ্যারিথমেটিক থাকতো, অ্যারিথমেটিক থ্রো করে দিতে পারতাম না, অ্যারিথমেটিক এক্সেপশন। তো থ্রো নিউয়ের কাজ হচ্ছে যে আমার ইচ্ছা মতো আমি হচ্ছে যে কোনো এক্সেপশন থ্রো করতে পারবো। এটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশনের কাজ, যে কোনো এক্সেপশন থ্রো করবো। এরপরে যেটা করছি আমরা হচ্ছে একটা নতুন একটা হচ্ছে এক্সেপশন তৈরি করছি। হজবরল তৈরি করার সিস্টেম হচ্ছে এটা। এই ক্লাসটা হচ্ছে এক্সেপশনকে হচ্ছে কি বলে ইমপ্লিমেন্ট করবে, মানে ইনহেরিট করবে। করার পর আপনার হচ্ছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, এগুলো না করলেও চলবে, এগুলো কেটে দিই, তাও কাজ করবে। রান দেন, তাহলে মানে ওইটা প্রিন্ট করবে না, অন্য জিনিস প্রিন্ট করবে আর কি, মানে এখানে কিছু নাই আর কি, ওই জন্য নাল প্রিন্ট করতেছে। আর এখানে যদি দিয়ে দিই এগুলো, তাহলে হচ্ছে ধরেন এখানে যেটা দিতে যাচ্ছি সেটা প্রিন্ট হবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে হলো আমাদের আমরা তাহলে এক্সেপশন হ্যান্ডেলিং মোটামুটি দেখে ফেলছি। এখন হচ্ছে আমারে বলেন এক্সেপশন হ্যান্ডেলিংয়ে কোনো কিছু বুঝতে ঝামেলা আছে কিনা, থাকলে বলেন, নাহলে হচ্ছে সামনে আগাবো। এক্সেপশন হ্যান্ডেলিংয়ে কোনো কিছু বুঝতে ঝামেলা আছে? আরও ঝামেলা থাকলে বলেন। সবাই বুঝছেন? এত ভালো তো বোঝার কথা না, আপনারা ক্লাসই করেন না ঠিক মতো। আচ্ছা, যাই হোক, স্যার এগুলা একটু আর একবার দেখা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো দেখা লাগবেই। আমি আমি তো বেশ কয়েকবার রিপিট করে করে বলছি। ভিডিও দেখেন, হ্যাঁ ভিডিও দেখে নিন, ভিডিও দেখলে আশা করি বুঝে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে যে এটা অনেক জি বড়। স্যার আর একবার দেখলে হয়তো ট্রাই করলে হ্যাঁ, ঠিক দেখলে স্যার ক্লিয়ার আরো হয়ে বেশি যাবে, ক্লিয়ার দেখে হবো, একটু তাহলে প্র্যাকটিস করবেন, দেখে একটু স্যার প্র্যাকটিস প্রবলেম করবেন, ঠিক আছে, দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে, ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, আর হচ্ছে এই স্লাইডটা অনেক বড়,
তবে জিনিসটা কিন্তু ছোট, মানে সহজ আর কি। হ্যাঁ, এখন হচ্ছে যেই জিনিস ধরেন হচ্ছে এখানে ধরেন এক পেজেই একটা স্লাইডে রাখা যেত, সেটা হচ্ছে 10টা স্লাইডে রাখা হয়েছে, এই জন্য স্লাইডটা অনেক বড় হয়ে গেছে। বাট স্লাইড কিন্তু সহজ, স্লাইডের পেজ অনেকগুলো দেখেন, 145টা পেজ, বাট এগুলো কিন্তু কি বলে ওই 10 পেজে যা আছে ওটা আসলে এক পেজে ধরানো যেত। তো আচ্ছা দেখি এখন রিফ্যাক্টরিং আর কোড স্মেলস কি জিনিস দেখেন। আচ্ছা দেখেন রিফ্যাক্টরিং কি জিনিস, সংজ্ঞা দেওয়া আছে একটা, এ সিরিজ অফ স্মল স্টেপস each of which changes the program's internal structure without changing its external behavior। মানে হচ্ছে আপনি ধরেন একটা কোড লিখছেন, যেই কোডটা ধরেন 10টা লাইনের হয়ে গেছে, এখন ওখানে হয়তো অনেক আননেসেসারি লাইন চলে আসছে, এখন ওই 10টা লাইন থেকে আপনি কমায় হচ্ছে 2 লাইনে নিয়ে আসলেন, এরকম কিন্তু হইতেই পারে, ঠিক আছে? তো কিন্তু বিহেভিয়ার চেঞ্জ করা যাবে না। যেমন হচ্ছে আমি তো ওটা কেটে দিলাম, আচ্ছা আবার দেখাই, সিম্পল একটা আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে যেটা মেইন ডট জাভা, এইখানে আপনি ধরেন একটা প্রোগ্রাম লেখছেন ইন্টিজার এক্স, আচ্ছা আপনার যেটা ধরেন এটা ভেহিকেল, এইখানে আপনি যে সিম্পলি এই কাজটা করলে তো হয়, তাই না? এগুলো ধরেন বাদ, আপাতত ধরেন ট্রাই কেস ভুলে যান, এক্সেপশন ভুলে যান, এটা হচ্ছে একটা ফাংশন। আর এই কাজ করার জন্য আপনি কি করলেন, ইন্টিজার ওয়াই ইকুয়াল টু ডিস্ট্যান্স, ইন্টিজার জেড ইকুয়াল টু স্পিড, দেন হচ্ছে কি করলেন ইন্টিজার সি ইকুয়াল টু ওয়াই বাই জেড, দেন হচ্ছে রিটার্নে যে হচ্ছে সি দিলেন। দেখেন কয় লাইন হয়েছে, 1 2 3 4 5 6 লাইন হয়ে গেছে। এত বড় কিছু করার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। এর আগে যেটা করছি সিম্পলি ওই এক লাইনে এই কাজটা কিন্তু করা যায়। তো এখন যেটা করলাম এটা হচ্ছে কোড রিফ্যাক্টর করা হয় নাই, ঠিক আছে? কারণ কোডের স্মেল আছে, কোডের স্মেলটা দেখে আমি হচ্ছে কোড এখন রিফ্যাক্টর করবো। রিফ্যাক্টরের জন্য কিছুই না, এই যে শর্ট করে দিলাম আর কি, শর্ট করছি, প্লাস এটা কিন্তু হিউম্যান রিডেবল হয়েছে। সবসময় যে শর্ট করলে হয় এরকম, অনেক সময় হচ্ছে কোডগুলো যাতে হচ্ছে বোঝা যায়, বোধগম্য কিওয়ার্ড ইউজ করা। যেমন এখানে ডিস্টেন্স দিছি, স্পিড দিছি, এটার জায়গায় আমি যদি এখানে এস দিতাম আর এখানে যদি ডি দিতাম, ডেভেলপারের পক্ষে এটা বোঝাই পসিবল না যে হচ্ছে এটা আসলে কোনটা কি মিন করতেছে। এভাবে দিলেও তো কাজ করতো না? অবশ্যই করতো, বাট এটা তো ডেভেলপারের পক্ষে বোঝা যাবে না। তো এখানে কিন্তু আবার যে আমি জিনিসপত্র কিন্তু বড় করে ফেলছি, সবসময় যে ছোটো করতে হয় এরকম না, মাঝে মধ্যে বড়ও করতে হয়। এখানে বড় করলাম, তো বড় করলে এখন যেটা হচ্ছে যে প্রোগ্রামারের জন্য এরপরে যদি কেউ কোনো কাজ করতে আসে, ওর জন্য জিনিসটা কিন্তু সহজসাধ্য হবে, মানে রিডেবল হবে, বোঝা যাবে, আরামসে বুঝতে পারবে যে কী হচ্ছে না হচ্ছে। তো এইটাও কিন্তু কোড রিফ্যাক্টরিংয়ের মধ্যেই পড়ে। মোট কথা হচ্ছে আমাদের গোল হচ্ছে এখানে আমরা কীভাবে কোডের রিডেবিলিটি বাড়াইতে পারবো, ঠিক আছে? রিডেবিলিটি বাড়াইতে পারবো, আর হচ্ছে ফার্দার এক্সটেন্ড করতে গেলে যাতে হচ্ছে আমাদের সুবিধা হয় সেগুলো হচ্ছে দেখেন এখন কী কী ভেরিফাই করতে হয় এখানে। কোনো চেঞ্জ যাতে বিহেভিয়ারে না আসে, ওটা যদি যোগের কাজ করে থাকে, যে দুইটা ফাংশনের মধ্যে দুইটা ভেরিয়েবলের মধ্যে যোগের কাজ করলে দুইটা ভেরিয়েবলের মধ্যেই যোগ করতে হবে। আপনি চেঞ্জ করতে করলেন কি 3টা ভেরিয়েবলের মধ্যে যোগ করে দিলেন, না, এই কাজ করা যাবে না। এক্সটার্নাল বিহেভিয়ারে কোনো চেঞ্জ করা যাবে না, ইমপ্লিমেন্টেশন চেঞ্জ হবে, বাট কাজ যেটা আগে করতে এখন ওইটাই করতে হবে। ওকে, আচ্ছা টেস্টিং করতে হবে অবশ্যই যে ঠিকঠাক আছে কিনা। আমরা আইডি ব্যবহার করব। আইডি মানে তো বোঝেন আই গেস, এটা একটা আইডি, যেখানে কোড লেখেন সেটা আইডিগুলো কিন্তু হচ্ছে দেখেন সুন্দর মতো সব কিছু অর্গানাইজ করে দেখায় দেয়, তো ওইগুলো আপনার কোড রিফ্যাক্টর করতে কিন্তু সুবিধা দেবে। ফর্মাল কোড অ্যানালাইসিস করা যায় টুলের দ্বারা, অনেক টুল আছে। তারপর হচ্ছে আপনার কেয়ারফুল হতে হবে অবশ্যই এগুলো করতে গেলে, যাতে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে চেঞ্জ, যাতে হচ্ছে আপনার ওই এর প্রোগ্রামটা যেই কাজের জন্য ছিল ওইটা যাতে চেঞ্জ না হয়ে যায়। আচ্ছা দেখেন এই জিনিসটা কিন্তু রিফ্যাক্টরিং না। যেমন হচ্ছে আপনার জাস্ট হচ্ছে লগিং বুঝেন, লগ রিপোর্ট বুঝেন? কেউ কি বুঝেন লগ কি জিনিস? লগ হচ্ছে আমরা তো এখানে যে ধরেন কোনো একটা টিরোর পাইলে এগুলো প্রিন্ট করতেছি, তাই না? লগে হচ্ছে প্রিন্ট হবে না, লগ হচ্ছে টার্মিনালে বা হচ্ছে টার্মিনাল না, একটা লগের একটা আলাদা কনসোল থাকে, ওই কনসোল হচ্ছে সে প্রিন্ট করে
যেটা হচ্ছে আপনি দেখবেন না। আপনি লগ রিপোর্ট চেক করলে দেন লগে দেখতে পারবেন। ঠিক আছে, ওটা হচ্ছে লগ। শুধু কি লগের ইয়া করাই কি হচ্ছে এটা আপনাদের কাজ? না, তা কিন্তু না। এরপরে কি আছে? আচ্ছা, এলডিপি হচ্ছে, এটা অবশ্য বোঝার কথা না, এটা একটা প্রোফাইল। আচ্ছা, এটা বাদ দেন। এরপরে এই যে ডুপ্লিকেট কোড যদি থাকে, একই কাজ করে দুইটা ফাংশন দিয়ে দিচ্ছেন দুই নামে, ওটার কিন্তু দরকার নেই। ওটা তাহলে এখন এলিমেন্ট করে দেন ডুপ্লিকেশন। এটা হচ্ছে কোড রিফ্যাক্টরিংয়ের মধ্যে পড়বে। ক্লাস হচ্ছে অনেক বড়, অনেক বড় যদি হয়ে যায় ওইটার কিন্তু আপনি রিফ্যাক্টর করে ছোট করবেন। ক্যাশিং, এটা কি রিফ্যাক্টরিংয়ের মধ্যে পড়বে? ক্যাশিং বুঝেন? ক্যাশিং বুঝেন কি আপনারা? ক্যাশিং হচ্ছে যে সিপিইউতে ক্যাশিং হয় আপনার হচ্ছে ফাস্টার ডাটা অ্যাক্সেসের জন্য, যেটা ওইটা আই গেস পড়ছেন আপনারা, ওই কনসেপ্ট আর কি। ওগুলো কিন্তু ওইগুলোর মধ্যে পড়বে না। ওকে, আচ্ছা দেখেন এখন হচ্ছে রিফ্যাক্টর কেন করব, এগুলো হচ্ছে কিছু কথাবার্তা বলছে। যেমন হচ্ছে বিজনেসের ভ্যালু বাড়াবে। বিজনেসের ভ্যালু কেমনে বাড়াবে এটা বলেন তো? বিজনেসের ভ্যালু কেমনে বাড়াইতে পারে? বিজনেসের ভ্যালু বাড়াবে হচ্ছে ধরেন অনেকভাবেই বাড়াইতে পারে। হ্যাঁ, আপনার বিজনেসটার হচ্ছে যদি ফাস্ট গ্রোয়িং হয়, সেক্ষেত্রে আপনার তো প্রতিনিয়ত হচ্ছে কোডটা চেঞ্জিংয়ের মধ্যে রাখা লাগবে। তো চেঞ্জিংয়ের মধ্যে রাখতে হলে ঠিকঠাক মতো কোডটা বোঝা লাগবে আগে কী করে রাখছিলেন। ওইসব কারণে রিফ্যাক্টরিং হেল্প করবে। এখানে একটা টার্মিনোলজি আছে যে বিট রট, BITROT। এই জিনিসটা কি কেউ কখনো নাম শুনছেন? বলেন তো, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। কেউ নাম শুনছেন কি বিট রট? আচ্ছা, শোনেন নাই, বাট এটা সবাই ফেস করছেন। আপনারা দেখেন, কোনো সফটওয়্যার যদি পুরানো হয়ে যায়, সফটওয়্যার পুরনো হয়ে গেলে কিন্তু ওই সফটওয়্যার আস্তে আস্তে কিন্তু হচ্ছে আপনার সাপোর্ট হারাইতে থাকে। আপনি হচ্ছে এক কাজ করে দেখতে পারেন, সেটা হচ্ছে আপনার এখনকার মোবাইলে আপনি হচ্ছে 2015 সালে রিলিজ হওয়া কোনো একটা গেম, যেটা হচ্ছে ওই মানে 2015 সালেরই যে হচ্ছে এপিকে ছিল, ওইটা ইনস্টল করা ট্রাই করেন। অনেক ঝামেলায় পড়বেন। ঠিক আছে, অনেক কিছু কাজ করবে না ঠিক মতো। তো ওইটার জন্য হচ্ছে আমাদের আসলে সফটওয়্যার প্রতিদিন হচ্ছে আপডেট করতে হয়। অপারেটিং সিস্টেমগুলো প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন সিস্টেম, নতুন নতুন আপনার রুলস রেগুলেশন এগুলো হচ্ছে অ্যাপ্লাই করে। আমার নিজের হচ্ছে একটা প্লে কনসোল অ্যাকাউন্টে অনেক অ্যাপ ছিল, ওগুলো হচ্ছে আমি অনেক আগে রিলিজ করছিলাম, তো কোনো আপডেট করি না। আপডেট করার জন্যই হচ্ছে তারা ওইটা প্লে স্টোর থেকে সরাই দিছিল। তো ওই জন্য হচ্ছে আপনার কী করতে হয়, সফটওয়্যার হচ্ছে প্রতিনিয়ত আপডেট করতে হয়। তো আপডেট করতে হইলে আপনি যে কোডটা আগে লিখে রাখছিলেন ওই জিনিসটা অবশ্যই আপনার রিডেবল হইতে হবে, তাই না? যাতে হচ্ছে আগে যা যা করছিলেন স্পষ্ট বুঝতে পারেন। আর এমন না যে সবসময় আপনি ওই কাজটা করবেন। আপনি যে কোম্পানিতে চাকরি করেন ওখানে তো আপনাকে সরাই বা আপনিও চলে যেতে পারেন, নতুন ডেভেলপার আসতে পারে, সে যাতে ভালো মতো বুঝতে পারে। ওইসব কারণ হচ্ছে আপনাদের কোড রিফ্যাক্টর করতে হবে। তো হচ্ছে বাকিগুলো তো বুঝছেনই। এটা তো এখন মেনটেন করতে সুবিধা হবে অবশ্যই, রিফ্যাক্টর করা মানে ওগুলো থাকলে নতুন চেঞ্জ আনাটা সুবিধাজনক হবে, ফ্লেক্সিবিলিটি বেশি পাবেন, রিউজেবিলিটি বাড়বে। দেখেন, রিফ্যাক্টর আরও সুবিধা আছে। এটা হচ্ছে টেকনিক্যাল ডেপ, মানে হচ্ছে টেকনিক্যাল ঋণ, ঠিক আছে, ওগুলো হচ্ছে কমায় দেয়। তারপর হচ্ছে ডেভেলপমেন্টের স্পিড বাড়ে, সফটওয়্যারকে হচ্ছে ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়। রাইট ফর পিপল, নট ফর দ্য কম্পাইলার। এটা কিন্তু হচ্ছে কম্পাইলারের সুবিধার জন্য না, এটা হচ্ছে মানুষের সুবিধার জন্য। ওকে, মানুষের হচ্ছে আপনার কোডটা রিড করতে কতটা সুবিধা হয়। যেমন হচ্ছে আপনি যদি ভেরিয়েবল ছোট করে লেখেন, ওটা কিন্তু কম্পাইলারের জন্য সুবিধা, ছোট ভেরিয়েবল হ্যান্ডেল করা। কিন্তু ওর মানুষের জন্য অসুবিধা, যে ও আসলে বুঝবে না যে ওই ভেরিয়েবলটার কাজ কী। ওকে, আচ্ছা, বাগটা খুঁজে বের করাও কিন্তু সহজ হবে তখন, কারণ আপনার কোডটা যদি অর্গানাইজ থাকে, আপনি একবার চেহারা দেখলে হচ্ছে বুঝে ফেলবেন যে হচ্ছে এখানে ঝামেলা হতে পারে। ওকে, তো এই যে দেখেন এখানে দুইটা এক্সাম্পল দিছে, দুইটার কিন্তু একই কাজ। ঠিক আছে, এখন কি করছে যে এখানে হচ্ছে সামার স্টার্ট আর হচ্ছে সামার এন্ড, দুইটার মাঝে চেক করছে
যে চার্জ হবে হচ্ছে যেরকম। আর এখানে কি করছে, এটা সামার কিনা সেটা চেক করার জন্য আবার আলাদা একটা ফাংশনই বানাই দিছে, ওটার ইমপ্লিমেন্টেশন এখানে দেয় নাই। আলাদা একটা ফাংশন বানাই দিছে, আর চার্জের জন্য হচ্ছে সামারের যে চার্জ আছে সেটার জন্য হচ্ছে আলাদা একটা ফাংশন বানাই দিছে, আর উইন্টারের জন্য আবার আলাদা চার্জের ফাংশন করে দিছে। ফাংশন করলে গেলে যেটা হবে সেটা হচ্ছে রিডেবিলিটি কিন্তু বেড়ে গেছে। ইজিলি কিন্তু কোড হচ্ছে এরপরে ডেভেলপার যে আসবে সে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার রিডেবিলিটি, এটা একটা কোড রিফ্যাক্টরিং এর একটা অংশ কিন্তু। আচ্ছা, তো রিফ্যাক্টর কখন করব, যখন নতুন ফাংশন অ্যাড করব তখন করতে হইতে পারে। তারপর হচ্ছে এক্সিস্টিং কোড যদি আপনি না বুঝেন, ঠিক আছে, না বুঝেন তাহলে হচ্ছে ওখানে রিফ্যাক্টর করে এমনভাবে লিখবেন যাতে হচ্ছে ওটা বুঝতে সুবিধা হয়, সিম্পল হবে আর কি। অবশ্যই সিম্পল করতে হবে। এগুলো তো হচ্ছে সহজ, এগুলো রিডিং পড়লেই বুঝবেন আপনারা। হ্যাঁ, এই দুইটা জিনিস দেখেন, দুইটা হ্যাটের কথা বলছে। একটা হচ্ছে এটা কিছুই না, এটা হচ্ছে প্রথমে দেখেন, প্রথমে কি হয়, প্রথমে আপনি একটা কোড লিখবেন। সবসময় কোড লেখার সময় ইনস্ট্যান্ট তো হচ্ছে অলওয়েজ আসলে কোড রিফ্যাক্টর করে করে কোড লেখাটা পসিবল হয় না। তো আপনাকে হচ্ছে ফার্স্টে লিখবেন, লেখার পরে হচ্ছে ওইটা আপনি রিফ্যাক্টর করবেন। এখন এখানে প্রথম যেটা সেটা হচ্ছে ধরেন নর্মাল ডেভেলপার ধরেন হচ্ছে কোডটা লিখছে, কোডটা লিখে দেন হচ্ছে যে রিফ্যাক্টর করবে সে হচ্ছে কি করছে, সে কিন্তু কোনো নতুন কোনো এ হচ্ছে নতুন ফিচার টিচার অ্যাড করবে, টেস্ট কেস অ্যাড করবে, দেন হচ্ছে ওটাকে রানেবল করে দেবে। আর যে রিফ্যাক্টর করবে সে কিন্তু নতুন কোনো ফিচার অ্যাড করতে পারবে না, আগের যেটা ছিল সেটাকে জাস্ট হচ্ছে সে রিফ্যাক্টর করবে বা ইমপ্লিমেন্টেশন একটু চেঞ্জ করবে, যাতে জিনিসগুলো পড়তে সুবিধা হয় বা হচ্ছে আহ, বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, রিডেবিলিটি যাতে বাড়ে। সে কিন্তু নতুন কোনো টেস্ট কেসও হচ্ছে অ্যাড করবে না, বাট চেঞ্জ করতে পারে। আর হচ্ছে রিস্ট্রাকচার করবে কোডটাকে, আর রিডান্ডেন্সি বা ডুপ্লিকেসি যা যা ছিল সেগুলো হচ্ছে সে দূর করবে। এটা হচ্ছে দুইটা হ্যাটের কাজ, দুইটা হ্যাটের কাজ না, মানে এটা টু হ্যাট থিওরি বলতে পারেন। এক লোক হচ্ছে নর্মালি ডেভেলপ করছে, আর এক লোক হচ্ছে ডেভেলপ করার পরে হচ্ছে এটা কিন্তু হচ্ছে এটা আগে শেষ হয়েছে, এরপরে এটা শুরু হয়েছে, একসাথে কিন্তু শুরু হয় নাই, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এরকম আর কি, টু হ্যাটস কনসেপ্ট অফ কোড রিফ্যাক্টরিং। ওকে, আচ্ছা, দুইটা অ্যাডভাইস দিছে কোড রিফ্যাক্টরিংয়ের। এটা হচ্ছে ফার্স্টে বেবি স্টেপ নেবেন, মানে আহ, আস্তে আস্তে হচ্ছে আগাবেন। ওকে, ধুমধাম হচ্ছে চেঞ্জ করা যাবে না, ছোটো ছোটো স্টেপ নিয়ে হচ্ছে আগাইতে হবে। ছোটো ছোটো স্টেপ বলতে আপনি ধরেন একটা ফাংশন বানাইলেন যেটা হচ্ছে কি বলে, গাড়ির স্পিড ক্যালকুলেট করবে, ধরেন হচ্ছে গাড়ির চাকার ইয়ার অ্যাঙ্গেল কী পরিমাণ ক্রসেস এসব থেকে, দেন হচ্ছে এটা প্রিন্ট করবে। কারণ ছোটো ছোটো স্টেপ নেবেন, ছোটো ছোটো স্টেপ কী হবে, ফার্স্টে ধরেন হচ্ছে চাকার রেডিয়াস নিলেন, চাকার পরে স্পিড নিলেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশন করে দেন, মানে ছোটো ছোটো স্টেপ নিয়ে আগান আর কি, মানে ফাংশনগুলোকে ছোটো করেন সোজা হিসাব, ঠিক আছে। আর এ লোক বলছে যে ডো নট হার্ম, মানে হচ্ছে আপনি যেটা অলরেডি বানাইছেন, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন যেটা করছেন, ওইটার যেই কাজ ওইটার হার্ম করা যাবে না, ওইটা যে কাজ করতে ওই কাজই করতে হবে, ঠিক আছে। যেমন ধরেন আপনার হাতে কিছু একটা হয়েছে বা হার্টে কিছু একটা হয়েছে, হার্টে অপারেশন করতে হবে। এখন অপারেশন করার পরে কি হার্টের কাজই চেঞ্জ করে দেবেন না, হার্ট যে কাজ করতে ওইটা কিন্তু করতে দিতে হবে, ঠিক আছে। ওইটাই আর কি, মানে এর কাজে কোনো হার্ম করা যাবে না। আচ্ছা, এখন হচ্ছে কোড স্মেল কি জিনিস। কোড স্মেল হচ্ছে ডিজাইনের কিছু প্রবলেম আর কি, হ্যাঁ, ডিজাইনের প্রবলেম। এতক্ষণে অনেক কিছু হয়তো বুঝেও গেছেন, ঠিক আছে, অনেক কিছু হয়তো বুঝেও গেছেন। তো কোড স্মেল হচ্ছে যে এরকমের কিছু প্রবলেম, যেমন হচ্ছে ডুপ্লিকেশন, তারপর হচ্ছে কমপ্লিকেশন, এসব যদি থাকে সেগুলোকে হচ্ছে আপনি যে রিফ্যাক্টর করতে হবে তখন। ওকে, তো কোড স্মেল হচ্ছে আপনার ওই ডিজাইনের কিছু প্রবলেম, যেগুলো হচ্ছে আপনাকে কোডটা রিফ্যাক্টর করার দিকে ধাবিত করবে, ওইটাই হচ্ছে কোড স্মেলস। এখানে হচ্ছে দেখেন এটার উদাহরণ দিচ্ছে। এখন যদি হচ্ছে স্ট্রিংস করে তাহলে কি এটাকে চেঞ্জ করতে হবে, বাট খুব সাবধানে করতে হবে, ওইটার কথা বলছে আর কি। এখানে কয়েকটা এক্সাম্পল দিছে কোড স্মেলের, এগুলো একটু দেখেন। নেমিংয়ের ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেম হতে পারে আপনার হচ্ছে, এটার এক্সাম্পল আমি অলরেডি দেখাইছি। যেমন এখানে আপনি ডিস্টেন্স না দিয়ে
বা এখানে স্পিড না লিখে আপনি শুধু এস লিখছেন, এটা কোনো কিছু মিনিংফুল না। সো ওইটা চেঞ্জ করা লাগতে পারে। কমেন্ট লিখবেন, হ্যাঁ। যেমন আপনি যদি যে ফাংশনটা যে লিখলাম এটার পাশে আমি যদি এখন কমেন্ট লিখে দিই যে ইট ক্যালকুলেটস টাইম, ওকে, দেন এটা ডেভেলপারের জন্য বুঝতে আরও সুবিধাজনক হবে। ওই জন্য কমেন্ট লিখতে হয়। ডেট কোড, অনেক সময় আসলে অনেক কিছু কোড থাকে যেগুলো কখনো রানই হবে না, ওগুলো সরে দিলেই হয়। ডুপ্লিকেট কোড অবশ্যই সরাইতে হবে। এরকম দেখেন আরও অনেক কিছু আছে, এগুলো হচ্ছে আমরা আস্তে ধীরে আবার দেখব, ঠিক আছে। একদিনে এত কিছু দেখা ঠিক হবে না। এরপর হচ্ছে মোটামুটি এই যে কোড স্মেলের অনেক কিছু মেথড আছে, হ্যাঁ, এই মেথডগুলো হচ্ছে একটু দেখা লাগবে। এগুলো হচ্ছে আমরা দেখব নেক্সট ক্লাস। কালকে আমরা আরেকটা ক্লাস করি, ঠিক আছে। আমাদের যেহেতু একটু শেষ করা লাগবে এগুলো দ্রুত। এগুলো শেষ হলে পরে আপনার ওই যে ডিজাইন প্যাটার্নের 3টা ডিজাইন প্যাটার্ন আছে, ওগুলো হচ্ছে আবার দেখা লাগবে। তো ওই জন্য আমাদের আসলে একটু তাড়া আছে, তো শেষ করতে হবে। তো কালকে হচ্ছে আমরা একটা ক্লাস করব, কালকে ক্লাসে হচ্ছে এই স্লাইডের বাকি জিনিসগুলো হচ্ছে শেষ করে ফেলবো, ওকে। তো এই আর কি, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আজকে হচ্ছে এটার জাস্ট হচ্ছে যে ধারণা যেটা দেওয়ার কথা ছিল ওইটা হচ্ছে দিলাম। এরপরে হচ্ছে কালকে থেকে মূলত হচ্ছে ডিটেইলে ডিপে হচ্ছে ঢোকা লাগবে সিস্টেমেটিক ওয়েতে, ঠিক আছে। তো এই আর কি, এখন বলেন, এখন আজকে যা যা পড়লেন তার মধ্যে কোনো প্রবলেম আছে নাকি? যদি প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমরা এইখানেই শেষ করব।